আসসালামু আলাইকুম। গণভোট কবে হবে এবং নির্বাচনের আগে নাকি পরে, এ নিয়ে কিন্তু রাজনৈতিক মাঠে তোলপাড় চলছে। বিএনপি, এনসিপি এবং জামায়াত তাদের ভিতরে একটা কুন্দল সৃষ্টি হচ্ছে এবং নির্বাচনে যে ঐক্যমত কমিশনার আছে, যে ঐক্যমত কমিশনারে তারা বলছেন যে গণভোট তারা আগে চেয়েছেন অথবা নির্বাচনের দিন চেয়েছেন। আসলে বিএনপি এর সাথে একমত আছে কিনা বা জামাত একমত কিনা এবং এনসিপির নেতারা একমত কিনা সেসব বিষয় নিয়ে আজকের আমার এই আলোচনা। আপনারা জানেন নির্বাচন কমিশনার এ বিষয়ে যে নির্বাচন কমিশনের যে ঐক্য কমিশনার আছেন, এই ঐক্য কমিশন বলেছেন যে নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট হতে পারে। আপনারা জানেন যে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম এবং সালাউদ্দিন সাহেব স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন যে নির্বাচনের আগে গণভোট হওয়ার কোনো প্রশ্ন আসে না এবং নির্বাচনের আগে কখনো গণভোট হবে না। এবং এনসিপিরা চাচ্ছে যে নির্বাচনের আগেই গণভোট এবং জামাতি ইসলাম যারা আছে তাদের পক্ষ থেকেও জানিয়েছেন যে নভেম্বরে গণভোট এবং নির্বাচনের আগে সেই গণভোট হবে। এখন যদি নির্বাচনের দিন গণভোট হয় তাহলে কী সুবিধা, এবং নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে কী সুবিধা। আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে জামাতের যে নেতাকর্মীরা আছেন তারা যে নভেম্বরে গণভোট চাইছেন, তাহলে গণভোট যদি নভেম্বরে হয় বাংলাদেশের রাজনৈতিক ভিতরে একটা কুন্দল সৃষ্টি হবে এবং নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র চলবে এবং নির্বাচন না হওয়ার সম্ভাবনা দেখা যাবে। কী কারণে আমি এটা বলছি, যে আর অল্প দিন আছে সেই বাংলাদেশে যে পরীক্ষিত এবং মানুষের মনের ভিতরে যে একটা মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানুষের গণজাগরণ এবং মানুষ যে ভোট দিয়ে একটা প্রতিনিধি নির্বাচন করবে তার মানুষের ভিতরে একটা কুন্দল সৃষ্টি হবে। কারণ এই গণভোট হলে, যদি নভেম্বরে গণভোট হয়, বাংলাদেশের যে আর্থিক অবস্থা, আওয়ামী লীগ যাওয়ার পর থেকেই বাংলাদেশের আর্থিক অবস্থা খুব খারাপ। বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার আছেন তিনি কিন্তু দেশ চালাতে হিমশিম খাচ্ছেন। এখন যদি এই গণভোট নভেম্বরে হয় তাহলেও কিন্তু বাংলাদেশের জন্য একটা অর্থনীতির ক্ষতির সম্মুখীন হতে হবে। ফেব্রুয়ারিতেই আবার জাতীয় নির্বাচন, সেই নির্বাচন 1-2 মাস আগ পাস কোটি কোটি টাকা যে খরচ করা হবে বাংলাদেশের জন্য, অযথা কিছু খরচ করে বাংলাদেশের যে অর্থনীতির অবস্থা এমনিই খারাপ, আরও যদি খারাপের দিকে যায় এবং রাজনৈতিক মহলে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের সাথে একটা মত বিনিময় পার্থক্য সৃষ্টি হবে এবং জুলাই ঐক্য ভেঙে যাবে। জুলাই ঐক্য যদি ভেঙে যায় আওয়ামী লীগের জন্য বাংলাদেশে আসা পথ আরও সহজ হবে। কারণ এই নভেম্বরে যদি গণভোট কোনোভাবেই সুষ্ঠু এবং সুন্দর এবং গণভোট করার জন্য আমরা মনে করি সেটা হচ্ছে ভোটের দিনই কিন্তু গণভোট যথেষ্ট। একই দিনে নির্বাচনের যে খরচ এবং নির্বাচন করতেও যে খরচ হবে, নির্বাচন কমিশনার বলেছেন অনেক টাকা খরচ হবে, অনেক টাকা ব্যয় হবে এই জাতীয় নির্বাচনে। সেই নির্বাচনে যদি একই দিনে গণভোট এবং নির্বাচন হয় তাহলে মানুষের জন্য একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে থাকবে। কারণ মানুষ বুঝতে পারবে, ভোট দেবে এবং গণভোট হিসেবে মানুষ যাকে দিতে পারে সে সুবিধাও কিন্তু সেখানে থাকবে। কিন্তু এখন আপনারা জানেন যে জামাতের যারা নেতাকর্মী আছেন তারা কেন চাচ্ছেন তারা নভেম্বরেই গণভোট। তারা বিভিন্ন জায়গায় তারা ডাকসু বিভিন্ন জায়গায় নির্বাচন দেখে এবং তারা পাগল হয়ে যাচ্ছে যে গণভোট। এক পর্যায়ে বিএনপিকে তারা বলতো যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হচ্ছে, এবং এখন দেখি গণভোটের জন্য পাগল জামাত ইসলাম। কেন জামাত ইসলাম গণভোটের জন্য পাগল? আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেদিন কেন গণভোট করা যাবে না? 2 মাস 8 মাস, জানুয়ারি এবং ফেব্রুয়ারি প্রথমেই আমরা মনে করি যে মাঝখানে একটা মাস, সে একটা মাসের জন্য এত ক্ষতি করতে হবে কেন বাংলাদেশের, এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা ঝামেলা বা তোলপাড় সৃষ্টি হবে। এখন যদি যেখানে বিএনপি চাচ্ছে না, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সেখানে তারা যদি চাচ্ছে না কিন্তু আপনাদের লাগবেই, আপনারা হচ্ছেন ছোটো রাজনৈতিক দল, এতদিন বিএনপির ভিতরে আপনারা থেকে বিএনপির সাথে তাল মিলিয়ে নির্বাচন করে এখন বিএনপির সাথে আপনারা যদি এই ঝামেলা সৃষ্টি করেন
এবং আগামী এই নির্বাচনের জন্য পাগল হয়ে যান, তাহলে বাংলাদেশে রাজনীতি একটা আশঙ্কাজনক হয়ে যাবে। আমরা মনে করি যে আগামীতে নির্বাচনের দিনই গণভোটের জন্য সুবিধা এবং বাংলাদেশের জন্য, মানুষের জন্য আশার প্রতীক।